বর্তমান যুগেও যে আবুল আহাবের উত্তরসূরিরা আজ থেকে 1400 বছর আগে যদিও আবুল আহাব বিদায় নিয়েছে, কিন্তু ওই আবুল আহাবের উত্তরসূরিরা যারা আজকে এই বাংলাদেশের মধ্যে অল্প সময়ের ব্যবধানে তারা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে, আলেমদেরকে শুধু বন্দি করে রাখে নাই, নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়ে তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে নীরব দুর্ভিক্ষ বাংলাদেশের মধ্যে চাপিয়ে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজ থেকে 1400 বছর আগে নবীজি চলে গেছেন। আজকে এই গোটা বিশ্বের বুকে 200 কোটি মুসলমান, 200 কোটি নবীজির রুহানি আওলাদ এখনো আছে, কিন্তু ওই আবুল আহাব, ওই আবু জেহেল, তাদের নামগুলো শুধু ইতিহাসের পাতায় আছে। ওই আবুল আহাবের বংশ পরিচয়, ওই আবুল আহাবের পরিচয় কেউ দেয় না। আবু জেহেল নাম একটা কুত্তা পর্যন্ত রাখে না, ঠিক কিনা বলেন? তাহলে নবীজিকে তারা কিভাবে কষ্ট দিত? এই আবুল আহাব কত বড় খারাপ ছিল, তার চরিত্র কত বড় খারাপ ছিল, সে আপনার আমার নবীজির পিছে লেগেছিল। নবীজি যেখানে কোরআনের দাওয়াত দেয় সেখানে গিয়ে এই আবুল আহাব বাধা দেয়। বর্তমান সমাজে কোরআনের দাওয়াত দিলে, কোরআনের পক্ষে কথা বললে, কোরআনের মাহফিলগুলো সুন্দরভাবে করতে চাইলে বিগত সময়গুলোতে দেখা যাইতো মাহফিলে বাধা আসতো, ঠিক কিনা বলেন? এখন কোনো বাধা আছে? ভাইয়েরা আমার, তো এই আবুল আহাব সে এমন ছিল, সে যেখানেই কোরআনের দাওয়াত নবীজি যেখানেই দিতে যাইতো সেখানেই গিয়ে সে বিরোধিতা করত। হাজী সাহেব তারা হজ করার জন্য মক্কায় এসেছে, অন্যান্য নেতৃবৃন্দ আসে, তাদের কাছে গিয়ে ওই আবুল আহাব বলে তোমরা মুহাম্মদের কাছে যাবে না, ওই মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ কবি, মুহাম্মদ জাদুকর, তোমরা তার কাছে যাবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লোকদের মাঝে কৌতূহল আসলো যে তারা মুহাম্মদকে কেন পাগল বলতেছে, এই পাগলটাকে তো অবশ্যই একটা নজরে দেখার দরকার। সকলেই তারা চলে গেল পাগলকে দেখার জন্য। তারা পাগলকে দেখতে গিয়ে দেখে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী ওই কাবা শরীফের ভিতরে পবিত্র কোরআনুল কারীম সূরা রহমান তেলাওয়াত করতেছেন। রহমান সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার। এইভাবে করে সুললিত কণ্ঠে নবীজি কোরআন তেলাওয়াত করিতেছেন, সূরা রহমান তেলাওয়াত করতেছেন। ওই লোকগুলো দেখলো, আহারে এত সুন্দর লোক, যার চেহারা থেকে নূর চমকাইতেছে। পাগল যদি লোকটা হয়, চেহারার মধ্যে থাকবে ময়লা, কাপড়ের মধ্যে থাকবে ময়লা, শরীরে থাকবে জট, মাথার চুলে থাকবে জট, কিন্তু মাথার চুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তার মুখ থেকে যেন, দাঁত থেকে যেন মুক্তার দানাগুলো ঝরে পড়তেছে। এই লোকটা কখনো পাগল হতে পারে না। যে যায় নবীজির কাছে, নবীজির চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা আমার নবীজিকে ওই কাফের মুশরিকরা পাগল বলেছিল, নবীজিকে কবি বলেছিল, জাদুকর বলেছিল। এখনো দেখবেন বর্তমান সমাজে আলেমদেরকে, এক শ্রেণীর লোক আছে যারা আলেমদেরকে দেখলে আলেমদেরকে বলে রাজাকার, আলেমদেরকে বলে জঙ্গি, আলেমদেরকে বলে মানবতা বিরোধী, আলেমদেরকে বলে রাজাকার, স্লোগান দেয় আলেমরা রাজাকার, এই মুহূর্তে তোমরা বাংলা ছাড়, এই বলে স্লোগান দিছে, কি দেয় নাই? কিন্তু আলেমরা তো তারা রাজাকার নয়, তারা তো জঙ্গি নয়।
আল্লাহ রব্বুল আলামিন তিনি ভালো করে জানেন যে আলেম সমাজ কখনো রাজাকার হতে পারে না, তারা কখনো জঙ্গি হতে পারে না। যারা আজকে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছিল, আজকে আল্লাহ রব্বুল আলামিন এই বাংলার জমিনে তাদেরকে ভারতের রাজাকার বানিয়ে দেশ ছাড়া করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব তিনি বলেছিলেন যে একমাত্র ভারতের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? এই কোরআনের পক্ষে আপনাকে আমাকে থাকতে হবে, আলেমদের পক্ষে থাকতে হবে, আলেমদের পক্ষে স্লোগান দিতে হবে, কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে। নেতা যদি মানতে হয়, আপনার আমার নবীজিকে নেতা মানতে হবে, নবীজিকে আদর্শ মানতে হবে, তাহলে জীবনে মুক্তি আসবে, নতুবা জীবনে মুক্তি আসবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই আবু লাহাব কত বড় খারাপ লোক ছিল। আপনার আমার নবীজি যখন নামাজের মধ্যে যাইতেন, নামাজের মধ্যে যাওয়ার সাথে সাথে সে কি করত? মরা উটের পচা ভুড়ি আপনার আমার নবীজির পিঠের উপর তুলে দিত। নবীজি সেজদা থেকে মাথা উঠাইতে পারেন না, নবীজির মেয়ে ফাতেমা চোখের পানি ফেলে কাঁদে, হাত দিয়ে লাড়া দেয়, অনেক কষ্ট হয়, নবীজির দম বন্ধ হয়ে যাচ্ছে, কষ্ট দিচ্ছে। মা ফাতেমা কাঁদতেছে আর বলতেছে, আব্বা আপনাকে কষ্ট দেয় আবু জেহেল, আপনাকে কষ্ট দেয় আবু লাহাব, আব্বা আপনি তাদের বিরুদ্ধে একটু বদদোয়া করেন। নবীজি বলতেছে, রে ফাতেমা, আমি যদি হাত তুলি তাহলে তো তারা পৃথিবীর থেকে বিদায় নিবে, আল্লাহ পাক গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে। রে মা ফাতেমা তুমি কাঁদো না, আজকে হয়তো বা কষ্টের মুখে আছি, এমন একদিন আসবে গোটা আরব জাহানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। ধরে কর আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আবু লাহাব কত বড় দুচরিত্রবান ছিল, তার কত বড় কুচরিত্রের অধিকারী ছিল। আপনার আমার নবীজিকে সে কষ্ট দিত, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল। নবীজি যখন দাওয়াত দিয়ে গেলেন আবু লাহাবের কাছে, আবু লাহাবের কাছে গিয়ে বললেন যে আপনি ইসলাম কবুল করুন। এই কথা বলার সাথে সাথে নবীজিকে গ্রেপ্তার করা হলো। নবীজির পরিবারকে শিহাবে আবু তালিবের ভেতরে 3.5 বছর পর্যন্ত সেখানে বন্দী করে রাখা হলো। নবীজিকে খাবার দেওয়া হচ্ছে না, অবরোধ জারি করে দিল, দেশের মধ্যে নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিল। ওই মুহাম্মাদের পরিবারের কাছে কেউ যাবে না, যত ব্যবসায়ী আছো আমি আবু লাহাবের কাছে আসো, সকলের সেই ব্যবসায়ী পণ্যগুলো আমি কোটি কোটি টাকা খরচ করে 10 গুণ 20 গুণ 100 গুণ বেশি দামে আমি ক্রয় করব। নবীর পরিবারকে শর্ত হলো তোমরা কোনো খাবার দিবে না, কোনো জিনিস সেখানে বিক্রি করবে না। নবীজি তার পরিবারে নিয়ে অনাহারে অনিদ্রায় দিন কাটাচ্ছেন, গাছের পাতা গাছের ছাল খেয়ে নবীজি দিন কাটাচ্ছেন। ওই পশু পাখিগুলো, গরু ছাগলগুলো গাছের পাতা খাওয়ার পরে যেভাবে গুটি গুটি পায়খানা হয়, মানুষের ওইভাবে পায়খানা হওয়া শুরু হল। ভাইয়েরা আমার, ঠিক আপনার আমার নবীজিকে ওই যুগে আবু লাহাব যেভাবে এক ঘরে বন্দি করে রেখে কষ্ট দিয়েছিল, একমাত্র কোরআনের পক্ষে হকের পক্ষে কথা বলার কারণে বর্তমান যুগেও যে আবু লাহাবের উত্তরসূরিরা আজ থেকে 1400 বছর আগে যদিও আবু লাহাব বিদায় নিয়েছে, কিন্তু ওই আবু লাহাবের উত্তরসূরিরা যারা আজকে এই বাংলাদেশের মধ্যে অল্প সময়ের ব্যবধানে তারা নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে, আলেমদেরকে শুধু বন্দি করে রাখে নাই, নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিয়ে তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে নীরব দুর্ভিক্ষ বাংলাদেশের মধ্যে চাপিয়ে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার এই বাংলাদেশের মধ্যে 90-92% মুসলমানদের দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে আলেমদেরকে তারা জঙ্গি বলেছিল, ইসলামী সংগঠনকে বারবার তারা নিষিদ্ধ করেছিল যে এটা জঙ্গির সংগঠন, জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করো। আল্লাহ তো জানেন কোরআনের পক্ষে যারা কথা বলে তারা কখনো জঙ্গি নয়, তাদের সংগঠন তাদের দল কখনো জঙ্গি হতে পারে না।
আল্লাহ পাক তাদের ওই কথাটাকে উল্টায়ে আজকে এই বাংলার জমিনে তাদেরকে জঙ্গি বানিয়ে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কি না? নবীজিকে তারা পাগল বলেছিল। নবীজি কোরআনের দাওয়াত নিয়ে গেল আবু লাহাবের কাছে। আবু লাহাব বলল, তুমি কেন এসেছো? কোরআনের দাওয়াত নিয়ে এসেছি চাচা, আমি আপনাকে মহাব্বত করি, আপনাকে ভালোবাসি, আপনি ইসলাম কবুল করেন। এবার বলতেছেন, চাচা না, আমি ইসলাম কবুল করব না, তার কারণ ইসলাম হক ধর্ম, কোরআন সত্য, আল্লাহ সত্য, তুমি নবী সত্য, কিন্তু তোমাকে মানা যাবে না, তার কারণ তোমাকে মানলে পরে আমাদের গদি থাকবে না। আমরা হলাম মক্কার নেতা, সবাই শুনে আমাদের কথা, আমরা বড় বড় এমপি মন্ত্রী হয়েছি, এখন যদি আমরা তোমাকে নবী হিসাবে মেনে দিই তাহলে আমরা হয়ে যাব তোমার সাহাবা, আমাদের ক্ষমতা থাকবে না। এই ক্ষমতা চিরস্থায়ী করার জন্য আপনার আমার নবীজিকে ওই আবু লাহাব কষ্ট দিয়েছিল। ভাইয়েরা আমার, ফিরআউন দেশে রাজত্ব করেছিল, মুসাকে কষ্ট দিয়েছিল, আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল ফেরাউন, কিন্তু সে পারে নাই। বলেন পেরেছে নাকি? ফেরাউন কি আজীবন ক্ষমতায় থাকতে চায় নাই? মুসা যখন দাওয়াত নিয়ে গেল ফেরাউনের কাছে যে আপনি দাওয়াত কবুল করুন, এক আল্লাহর আপনি ইবাদত করুন, ফেরাউন বলল, মুসারে এত বড় তোমার সাহস! কুরআনুল কারীমের ভিতরে ঘটনা এসেছে, সূরাতুশ শুআরার 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। ফেরাউন মুসাকে বলতেছে, মুসা তুমি আমার ঘরে থাকলে, আমার ঘরে ঘুমাইলে, আমার খেয়ে পরে তুমি বড় হইলে, এখন আবার আমার বিরোধিতা করতেছো। কোথায় তোমার আল্লাহ? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব, আমি হলাম তোমার খোদা। নাউজুবিল্লাহ বলেন। ওয়া আনতা মিনাল কাফিরিন। ফেরাউন মুসাকে বলতেছে তুমি কাফের, তুমি অবাধ্য। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন নিজের অহংকার প্রকাশ করতেছেন। আল্লাহ পাক সূরা যুখরুফের 52 নম্বর আয়াতে বলেন, আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়ালা ইয়াকাদু ইউবিন। ফেরাউন বলতেছে আমি মুসার চেয়ে অনেক ভালো, নামি দামি লোক, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে। আর মুসা সে তো একটা তোতলা লোক, নিচু বংশের লোক, কাজে তার সাথে আমার কোনো তুলনা হয় না, সে তো একজন নিচু মানের লোক। এভাবে সে অহংকার করতেছে। এরপরও যখন দেখতেছে মুসার সাথে পারে না, কি করলাম? ফেরাউন যখন মুসার সাথে পারে না, তখন ফেরাউন কি করল? ফেরাউন সে একজন দরবেশকে ভাড়া করলো, ভাড়া করে বলতেছে তুমি মুসার বিরুদ্ধে বদদোয়া করবে যাতে মুসা ধ্বংস হয়ে যায়। বালাম বিন বাউর নামে একজন দরবেশ ছিল, 70 বছর পর্যন্ত সে আল্লাহর ইবাদত করেছে, যা বলে তাই কবুল হয়, ভালো দোয়াও কবুল হয়, খারাপ দোয়াও কবুল হয়, ইসমে আজম জানতো, যা বলতো তাই কবুল হতো। সেই বালাম বিন বাউরকে ভাড়া করলাম, মুসার বিরুদ্ধে অবশ্যই তোমাকে বদদোয়া করতে হবে, তুমি যা চাও তোমাকে দেব, তোমাকে অনেক টাকা পয়সা দেব, অনেক কিছু দিয়া দেব। ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের সূরাতুল আল আরাফের 176 নম্বর আয়াতে ঘটনা এসেছে। আল্লাহ পাক বলেন, আতাইনাহু ইলমান, আমি ওই বালাম বিন বাউরকে অনেক ইলমের অধিকারী বানিয়েছিলাম, সে যা বলতো, যা দোয়া করতো কবুল হতো। নবীজির বিরুদ্ধে যখন ওই বালাম বিন বাউর সে দোয়া করা শুরু করলো, আল্লাহুম্মা হাল্লিক মুসা, আল্লাহুম্মা হায় আল্লাহ হাল্লিক মুসা, তুমি এই মুসাকে ধ্বংস করে দাও। এই হাল্লিক বলতে জিহ্বাটা একটু ভাঁজ হয়ে যায়, এই হাল্লিক বলার সাথে সাথে আল্লাহ পাক ওই বালাম বিন বাউর দরবেশের জিহ্বাটা 10 হাত টেনে বের করে বুকের সাথে এঁটে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বর্তমান সময়ে দেখবেন কোরআনের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এক শ্রেণীর স্বৈরাচার শাসক ছিল, ইসলামের সিপাহ সালার যারা হকপন্থী আলেম যারা, তারা যখন কোরআনের পক্ষে স্লোগান দিত, মিছিল দিত, তাদেরকে দমন করার জন্য তারা এক ধরনের হালুয়া রুটি খোর মৌলবীদেরকে তারা আবার এই আলেমদেরকে ঘায়েল করার জন্য মানববন্ধন করাইছিল। যদি বলেন কথা ঠিক কি না? ভাইয়েরা আমার, ফেরাউনের শাসন কি ছিল? আমি এই কোরআনের তাফসীর পড়ি আর ভাবি, আর ফেরাউন
ওই সময় বনি ইসরায়েলের উপর যেভাবে জুলুম করেছিল, আজকে বাংলার দেশে এই বাংলাদেশে নব্য লেডি ফেরাউন সেই কাজগুলো একইভাবে করেছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? ফেরাউন জনগণের উপর কি অত্যাচার করেছিল ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনের 26 নম্বর আয়াতে বলেন, ওয়াকালা ফিরআউনু দারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুদহিরা ফিল আরদি ফাসাদ। জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউন কি করল? ফেরাউন বলল, ওয়াকালা ফিরআউনু দারুনি, আমাকে ছেড়ে দাও, আকতুল মূসা, আমি মূসাকে হত্যা করব। এই হত্যার রাজনীতি শুধু আজ বাংলাদেশে লেডি ফেরাউন করে নাই, এর আগে সেই বড় ফেরাউন সে হত্যার রাজনীতি করেছিল। সে বলেছিল আজকে আমি এই মূসাকে হত্যা করব, তার কারণ হলো ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, এই মূসা যদি ক্ষমতা যায় তাহলে সে সংবিধান পরিবর্তন করবে। ৭১-এর সংবিধান, কোনো সংবিধান সে থুবে না, ফেরাউনের কোনো সংবিধান থুবে না, সব কিছু পরিবর্তন করবে, কোরআন দ্বারা দেশ চালাবে। তখন আর চুরি করা যাবে না, তখন আর সন্ত্রাসী করা যাবে না, ডাকাতি করা যাবে না, বড় বড় মদের বোতল খাওয়া যাবে না। ভাইয়েরা আমার, এই ফেরাউন কি করলো? সে বলল যে এই মূসাকে হত্যা করতেই হবে। সে মূসার সৈনিকদেরকে হত্যা করা শুরু করে দিল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিন্তু সেই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 90 নম্বর 91 92 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ফেরাউন যখন এই নীল নদের মধ্যে ডুবিয়ে যাচ্ছে, এই মুহূর্তে সে আল্লাহর উপর ঈমান আনলো। সে বলল, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, তার উপর ঈমান আনলাম, সেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমি ঈমান এনেছি, শুধু বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন কোন ডিজিটাল কায়দায় সে ঈমান আনলো? সে বলল নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বনি ইসরাইল যেই খোদার উপর ঈমান এনে সাগর পাড়ি দিল, নীলনদ পাড়ি দিল, আমিও সেই আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি হলাম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কি করলেন? আল্লাহ পাক বললেন, আল আন ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তুমি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছিলে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিলে, 2 লক্ষ নবজাতককে হত্যা করেছিলে, আজীবন ক্ষমতায় থাকার জন্য 60,000 আলেমকে তুমি হত্যা করেছিলে। এখন তোমার আর কোনো বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করলেন? ওই নীল নদের 2 পাশের পানি এমনভাবে চাপ দিল, আর ফেরাউন ওই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। হযরতে জিবরাইল আপনার আমার নবীজিকে বলেন, নবীজি আমি দেখলাম আল্লাহ পাকের দয়া যদি হয়ে যায়। রাব্বুল আলামিন তিনি আয়াত নাজিল করে বলেন যে ফালিয়াও আনুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ফেরাউন আমি তোমার এই দেহটাকে শুটকি করে রাখবো, মাটি ভক্ষণ করবে না, তোমার এই দেহটাকে আমি শুটকি করে রাখবো, কারণ তোমার এই লাশ থেকে যেন মানুষ শিক্ষা নেয়, মানুষ যেন শিক্ষা নেয় যে আমরা স্বৈরাচার হব না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? কাজেই এই ফেরাউন দেখেন যেভাবে রাষ্ট্র চালিয়েছিল, মানুষদেরকে অন্যায়ভাবে সে হত্যা করেছিল আজীবন ক্ষমতায় থাকার জন্য, কিন্তু সে কি পেরেছে ক্ষমতায় থাকতে? পারে নাই। বর্তমান যুগেও আমরা যদি ওই ফেরাউনের মতো মানুষকে জিম্মি করে আজীবন ক্ষমতায় থাকতে চাই, আপনি আমিও কিন্তু পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিহাসের কথা স্মরণ করে দিতেছেন এজন্যই যে ওই ফেরাউন যেভাবে দেশ শাসন করেছিল, এই যে আবু লাহাব সে কিন্তু একই কায়দা দেশ শাসন করেছিল। ধরে বলেন কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব।
আল্লাহ পাক বলতেছেন ধ্বংস হয়ে যাও আবু লাহাবের দুই হাত, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। ওই আবু লাহাবের মাল, ধন দৌলত, টাকা পয়সা, ক্ষমতা এগুলো কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ পাক বলতেছেন সায়াসলা নারন যাতা লাহাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অচিরেই আমি ওই আবু লাহাবকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবো। কোথায় জ্বালাবেন? জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবো। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। শুধু ওই আবু লাহাবকে নয়, ওয়ামরাআতুহু তার স্ত্রী ছিল উম্মে জামিল, তাকেও আমি ওই আগুনের মধ্যে নিক্ষেপ করব। হাম্মালাতাল হাতাব, যে কাঠের বোঝা বহন করেছিল, লাকড়ির বোঝা বহন করেছিল, ওই আবু লাহাবের স্ত্রীকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এখন প্রশ্ন হতে পারে যে আবু লাহাব সে ভুল করলো, নবীজিকে পাথর ছুঁড়ে মারলো, তার স্ত্রীর কি অপরাধ? এই উম্মে জামিল সে ছিল আরেক বেয়াদব মহিলা, সে এত যে খারাপ ছিল, সে আপনার আমার নবীজি তিনি ফজরের সময় যখন কাবা শরীফের মধ্যে নামাজ পড়তে যাইতেন, আবু লাহাবের দুষ্ট স্ত্রী সে কাটা ওই রাস্তার মধ্যে পুঁতে রাখতো। নবীজির পায়ের মধ্যে যখন বিঁধে যাইতো, নবীজি তখন ওই কাটাগুলো খুলতেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। আর ওই লাহাবের স্ত্রী সে দেখে অট্ট হাসিতে ফেটে পড়তো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, শুধু এই আবু লাহাবের স্ত্রী তাই করে নাই, সে কি করলো? নবীজির বিরুদ্ধে সে কবিতা রচনা করলো। কি কবিতা? মুজাম্মামান আসাইনা, আমরা এই নিন্দিত লোকটাকে আমাদের অবাধ্য মনে করি। ওয়া আমরাহু আবাইনা, আমরা তার আদেশকে প্রত্যাখ্যান করি। ওয়াদিনাহু কলাইনা, আমরা তার দিনকে ঘৃণা করি। এইভাবে সে মিথ্যা কথা প্রচার করে বেড়ায়। আপনার আমার নবীজিকে সে হত্যা করার জন্য হাতের মধ্যে লাঠি নিয়েছে, নবীজিকে পিটাইতে যাবে, নবীজিকে মেরে ফেলবে। নবীজি হযরতে আবু বকরকে সাথে নিয়ে কাবা শরীফের মধ্যে বসা, নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। হযরতে আবু বকর বলেন নবীজি ওই যে আসতেছে আবু লাহাবের দুষ্ট স্ত্রী আপনাকে হত্যা করার জন্য, নবীজি আপনি এখান থেকে সরে যান। নবীজি বললেন যে ঠিক আছে, আবু লাহাবের স্ত্রী যতই আসুক না কেন, সে আসলেও আমাকে আর দেখতে পাবে না। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এভাবে করে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু লাহাবের দুষ্ট স্ত্রী যখন এসে দেখলেন যে নবীজি সেখানে নাই, আবু বকরকে ধমক দিতেছেন, এখনই আমি কোরআন তেলাওয়াত শুনলাম, এখন আমি নবীজিকে দেখলাম, বলো কোথায় গেছে? লাঠি হাতে আছে, মুহাম্মদের মাথাটা আমি আজকে ফেটে দেব। অথচ আবু বকর বলেন ওখানে আছে না নাই, নবীজি আছে না নাই? আবু বকর বললেন নবীজি তো একটু আগে এখানে ছিলেন, তুমি কি দেখতে পাও না? নবীজি তো আছে। আবু লাহাবের স্ত্রী নবীজিকে দেখে নাই, গালি দিতে দিতে সেখান থেকে চলে গেল। আবু বকর জিজ্ঞাসা করলেন, নবীজি আবু লাহাবের স্ত্রী এখনই আসলো, আপনি তো এখানে বসা আছেন, কেন আপনাকে দেখলো না? তখন আল্লাহর নবীজি বললেন, রে আবু বকর, আমি যখন কোরআন তেলাওয়াত করিতেছিলাম, সূরা ইয়াসিন, এত সুন্দর একটি সূরা, এই ইয়াসিনের 9টি আয়াত আমি তেলাওয়াত করিতেছিলাম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই আবু লাহাবের স্ত্রী আর আমার মাঝে একটা অদৃশ্য পর্দা ফিট করে দিয়েছে, যার কারণে ওই আবু লাহাবের স্ত্রী আমাকে দেখতে পারে নাই। যেরকম আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই আবু লাহাবের স্ত্রী সে নবীজিকে কষ্ট দিত, নবীজিকে কষ্ট দিত। নবীজির বাড়ির সামনে সে অনেক ময়লা নিয়ে আসতো, নবীজির বাড়ির সামনে দিত। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের পরিণতি কি করেছেন, উম্মে জামিলার পরিণতি কি করেছেন, তার পরবর্তী আয়াতের মধ্যে এসেছে। ভাইয়েরা আমার, এই আবু লাহাবকে যখন পৃথিবীর থেকে আল্লাহ পাক বিদায় করে দিলেন, কিভাবে অপমান করলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমন অপমান করলেন, বদরের যুদ্ধের কয়েকদিন পরে দেখা গেল যে বদরের যুদ্ধের কয়েকদিন পরে ওই আবু লাহাবের শরীরের মধ্যে গুটি বসন্ত রোগ দেখা দিল, পক্স রোগ, করোনা রোগের মতো। যে হাত দিবে আবু লাহাবের গায়ে তারে ধরবে, সে যে গ্লাসে পানি খাবে
ওইখানে হাত দিলে তারে ধরবে, সে কলম দিয়ে যে সিগনেচার করবে, কলম যে ধরবে তাকে ওই করোনা রোগ ধরবে। শেষ পর্যন্ত দেখা গেল ওই আবুল আহাবের যে মন্ত্রী পদ ছিল, 3টা মন্ত্রী পদ সব চলে গেল। ঘরের মধ্যে সে একা পড়ে আছে, কেউ তার দেখার নাই, কে তার সহযোগিতা করবে, কে তাকে খাবার দিবে। তার স্ত্রী কি করলো, তার আরেক সন্তান ছিল, তাকে সহ ওই আবুল লাহাবকে ধরে ফেললো, হাতের মধ্যে বাঁধলো, পায়ের মধ্যে বাঁধলো, সে ওই ঘরের ভিতরে পড়ে রইল, পায়খানা করে, তাকে কেউ ধরে না। কুকুরকে যেভাবে মানুষ রুটি দেয়, খাবার দেয়, এভাবে করে তাকে খাবার দেওয়া হচ্ছে, পায়খানার মধ্যে পড়তেছে, ওইভাবে আবার খাইতেছে, এভাবে করে করে আবুল আহাব খোদার দুশমন পৃথিবীর থেকে বিদায় নিল। দেখা গেল যে 3 দিন 4 দিন পর্যন্ত তার লাশটার মধ্যে দুর্গন্ধ শুরু হয়ে গেল, কেউ তার লাশটাকে গ্রহণ করে না। এমন দুর্গন্ধ প্রতিবেশীরা বলতেছে, হে আবুল আহাবের স্ত্রী, যদি তোমরা এই লাশটাকে দূরে ফেলে না দিয়ে আসো তাহলে তোমাদেরকে হত্যা করব। তখন আবুল আহাবের স্ত্রী কি করলেন, কয়েকজন হাবশি গোলামকে ভাড়া করে ওই আবুল আহাবকে নিয়ে যাওয়া হলো। আবুল আহাবকে নিয়ে গেলে ওই মক্কার অদূরে পাহাড়ের মধ্যে, পাহাড়ের পাশে গিরিপথের মধ্যে ফেলে দিয়ে আসা হলো। সেখানে কি করলো, সেখানে ওই হাবশি গোলামের একটা গর্ত করলো, ওই গর্তের মধ্যে কোনো রকম একটা বাঁশ দিয়ে এভাবে করে ঠেলা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। খোদার দুশমনকে পাথর দিয়ে, মাটি দিয়ে সেখানে দাফন করে ফেললো। যেরকম আল্লাহু আকবার। খোদার দুশমন পৃথিবী থেকে বিদায় হলো। তার স্ত্রী জঘন্যভাবে মৃত্যু হয়েছে, তার স্ত্রীর মৃত্যু হয়েছে। সে নবীজির বিরুদ্ধে, কি আপনাদের কষ্ট হচ্ছে? আর 2-3, হ্যাঁ, আর 5টা মিনিট সময় দেওয়া যাবে কি, দেওয়া যাবে? আলোচনা কি আমার বুঝতেছেন না? যদি খারাপ লাগে তো এখনই শেষ করে দেই। না, আর বেশি সময় নেব না, আমি তো অনেক দেরিতে উঠছি। আর 5টা মিনিট ইনশাল্লাহ সময় নিছি। হ্যাঁ, 5টা মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবো। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল দিল কত জ্বালা, আবু লাহাব দিল কত জ্বালা, খোল রে মুমিন দিলের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, 5টা মিনিট আমি এজন্য সময় চাইলাম। ওয়াজ মাহফিল আমরা শুনি, ওয়াজ মাহফিলে অনেক আলোচনা হয়। ভাইয়েরা আমার, আজকের ওয়াজ মাহফিলে দেখা যায় আমরা যে এই পুরুষ যারা এখানে উপস্থিত হয়েছি, এই পুরুষের এই সংখ্যক তুলনায় এলাকার মা বোনেরা কিন্তু এর চেয়ে 2 3 গুণ বাহিরে আছে, ঠিক কিনা বলেন? মা বোনদের সম্পর্কে তো অন্ততপক্ষে 2-4 মিনিট একটু কথা বলার দরকার। আমি 5টা মিনিট কথা বলবো, আপনাদের কষ্ট হবে? কথা বলেই ইনশাল্লাহ এই আমাদের অতিথি এসেছেন, একটু মোনাজাত করে দিবেন। তো অনেক মা বোনেরা এসেছেন, আপনাদের জন্য আসলে অনেক আলোচনা করতে হয়, তবে আমার সময় নেই। মায়ের জাতি হলো পৃথিবীর মধ্যে, মায়ের জাতির সম্মান মর্যাদা কিন্তু আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। সূরা নেসা নাজিল করেছেন, মহিলার নামে সূরা পর্যন্ত দিয়েছেন। সূরা নেসা পড়বেন, সেখানে মহিলাদের অধিকার, স্বামী স্ত্রীর অধিকার, নারীর মর্যাদা সব সেখানে বর্ণনা আছে। ভাইয়েরা আমার, ইসলাম একমাত্র নারীর অধিকার দিয়েছে, ইসলাম নারীর অধিকার দিয়েছে, অথচ অন্যান্য ধর্মে নারীদের কিন্তু অধিকার দেওয়া হয় নাই। জাহিলি যুগে নারীদেরকে, তাদেরকে বাজারে বিক্রি করা হতো, পশু পাখির মতো তাদের জীবন ছিল, তাদেরকে বিক্রি করা হতো। জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে রাখা হতো। ইসলাম এসে, নবীজি এসে তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠা করলেন। একজন নারীকে কন্যা হিসাবে ইসলাম মর্যাদা দিল। আল্লাহ নবীজি বললেন, কারো ঘরে যদি 3 জন কন্যা সন্তান থাকে, আর ওই 3 জন কন্যা সন্তানকে ছোট্টবেলা থেকে
দিনে এলেম শিক্ষা দিয়ে সুন্দরভাবে লেখাপড়া করে একজন সৎযোগ্য ছেলের হাতে সে দিতে পারে, পাত্রস্থ করতে পারে। আল্লাহর নবীজি বলেন ওই মা বাবা আর আমি রাসূল জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। একজন সাহাবা এসে বলল, হুজুর আমার তো একজন সন্তান, আমার তো একজন মেয়ে, আমি কি জান্নাতে যাব? নবীজি বললেন ঠিক আছে, তোমার জন্য একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা ছিল। নবীজি এত ভালোবাসতেন, যখন কোথাও সফরে যেতেন তার সাথে দেখা করে যেতেন। যখন ওই সফর থেকে যখন কোনো খাবার নিয়ে আসতেন, মা ফাতেমাকে আগে দিতেন, মা ফাতেমার সাথে দেখা করতেন, কত আদর যত্ন করতেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য কন্যা সন্তান হলে কখনো মন খারাপ করবেন না। কন্যা সন্তানদের মর্যাদা দিয়েছে আল্লাহ পাক, তাদেরকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। একজন নারীকে স্ত্রী হিসাবে আল্লাহ পাক কি মর্যাদা দিল, ইসলাম কি সম্মান দিল, ইসলাম কি মর্যাদা দিল। ইসলাম বলল হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন পুরুষ হলো নারীর জন্য লেবাস, আর একজন নারী হলো পুরুষের জন্য লেবাস। জোরে কন্যা আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্ত্রীকে ভালোবাসতেন। স্ত্রীর মহরণা তিনি বুঝিয়ে দিয়েছেন, স্ত্রীর সাথে খানা খেয়েছেন, স্ত্রীর সাথে খেলাধুলা করেছেন। অনেকজন তার স্ত্রী ছিল, সকল স্ত্রীর তিনি সমান হক বন্টন করতেন, তার কারো হক তিনি নষ্ট করেন নাই। নবীজি স্ত্রীদেরকে ভালোবাসতেন, অথচ আজকে স্ত্রীদের সাথে আপনার আমার সম্পর্ক খারাপ। নাই কথাতেই সমাজের মধ্যে তালাক। কি তালাক হয় কি হয় না? 1 তালাক, 2 তালাক, 50 তালাক, 100 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, এরকমও দেয় কি দেয় না? হযরত ওমরের কাছে একটা বিচার আসছিল যে হুজুর আমি আমার স্ত্রীকে তালাক দিতে দিতে 100 তালাক দিয়ে ফেলছি, এখন আমার কি হবে? বলে 3 তালাকে স্ত্রী তালাক হয়ে গেছে, বাকি 97টা ব্যথের বাড়ি তোমার পাছার মধ্যে পড়বে। যেমন কাজ তেমন বিচার। ভাইয়ের আমার, স্ত্রী যদি অবাধ্য হয়, সূরা নিসার 134-35 নম্বর আয়াত আপনি খুলে দেখুন, সেখানে 4টা পন্থা বলা হয়েছে। 4 পদ্ধতিতে স্ত্রীকে শাসন করবে, যদি না মানে এরপরে তুমি ফয়সালায় আসবে। আল্লাহ পাক বলেন আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যখন তোমাদের নারীদেরকে, স্ত্রীদেরকে অবাধ্য হওয়ার আশঙ্কা করবে, তাকে সুন্দর সুন্দর নসিহত দিয়ে শুরুতে বুঝাবে। যদি না বোঝে তাহলে তুমি কি করবে? বিছানার মধ্যে একটু আলাদা করে রাখবে। তুমি এক পাশে মুখ করে রাখবে, সে আর এক পাশে মুখ করে থাকবে। স্ত্রী যদি নেককার হয়, গলাটা আপনার জড়ায়ে ধরবে, বলবে যে আমার ভুল হয়েছে, এভাবে তুমি শাসন করবে। যদি সেটাও না হয়, 3 নাম্বার পদ্ধতি হলো ওয়াদ্রিবুহুন্না। হালকা তুমি মারধর করবে। সেই মারটা কেমন হবে? তিরমিজি শরীফের হাদিস, ওয়াদ্রিবুহুন্না দরবান গায়রা মুবাররাহ। স্ত্রীকে এমনভাবে মারবে যেন তার শরীরের মধ্যে কোনো দাগ না পড়ে। এখন বলতে পারেন হুজুর যদি দাগ না পড়ে তাহলে কেমনে মারবো? তাহলে আমরা প্লাস দিয়ে মারবো না কি দিয়ে মারবো, না সিন্ডা দিয়ে মারবো? এরকম প্রশ্ন আসতে পারে। ভাইয়েরা আমার, হালকা মারধর করবেন। চুল ধরে পিটানো স্ত্রীকে, এগুলো ইসলাম কখনো সমর্থন করে না। যদি তারপরে স্ত্রী ফিরে না আসে, আপনার 4 নাম্বার পদ্ধতি দিয়েছেন, ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। তোমার পক্ষ থেকে একজন বিচারক, তোমার স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক নিযুক্ত করো, ফয়সালা করো। তবে তুমি মনে রাখবে, স্ত্রীর হাজারো 10টা যদি দোষ থাকে, একটা গুণ আছে, গুণের দিকে তাকিয়ে তুমি স্ত্রীকে ক্ষমা করে দাও। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। ভাইয়েরা আমার, এজন্য একজন নারীকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। ভাইয়েরা আমার, স্ত্রী হিসেবে কি মর্যাদা দিল। এখন দেখেন একজন স্ত্রী সে স্বামীকে কি করবে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আমার আগের ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে 4টি কাজ যদি কোনো মহিলা করে জান্নাতে যাবে। বলেন না আল্লাহু আকবার। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর যদি খেদমত করে। মা গো মা, এই 4টি কাজ যদি তুমি সঠিকভাবে করতে পারো, তোমার জন্য জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, লাউ কুনতু আমুরু হাযা ইয়াসজুদু লিহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা।
যদি একজন মানুষ আর একজন মানুষকে সেজদা দেওয়ার বিধান থাকতো, পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলে দিতাম যেন তারা তাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা করে। এজন্য মা, ও মা, স্বামীর ঘরে এসে স্বামীকে কখনো কষ্ট দিবেন না, স্বামীর কথা শুনবেন, স্বামীর খেদমত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে, মহিলাকে মা হিসেবে কি মর্যাদা দিলেন? 3টি মর্যাদার কথা বলেছিলাম। মা হিসেবে কি মর্যাদা দিলেন? একজন মা, তার মুখটাকে আল্লাহ পাক এত দামি বানাইলেন। আল্লাহ নবীজি বলেন, কেউ যদি ওই মায়ের চেহারার দিকে একটাবার নেক নজরে তাকায়, মা বাবার চেহারার দিকে একটা নজর তাকালে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। অথচ আমেরিকার মধ্যে মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধাশ্রমে রেখে দেয়, অথচ ইসলাম বলে ওই বয়সে মা বাবার দিকে তাকাও, আল্লাহর জান্নাত খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের দরজা তোমার জন্য, আমার জন্য খুলে দেওয়া হবে। এজন্য মা বোনেরা, আপনারা স্বামীর খেদমত করবেন, আপনারা পর্দায় থাকবেন। পর্দার ওয়াজ আর নাই করলাম, পর্দার ওয়াজ একটু ইঙ্গিত দেওয়ার দরকার। পর্দার ওয়াজ না করি কেমন করে? আজকে তো পর্দা নাই। আজকে অনেক আলেম ওয়াজ করি ভাসে দেয়, বাড়িতে বিবি পর্দা করে না, ঠিক কিনা বলেন? অথচ নামাজ রোজা যেভাবে ফরজ, পর্দাটাও সেভাবে ফরজ। কিন্তু আজকে এই পর্দা না করার কারণে দেখা যায় সমাজের মধ্যে যত জেনা, ব্যভিচার, সব কিছুর মূল হচ্ছে পর্দা না করা। পুরুষের চোখের পর্দা আছে না নাই? মহিলার চোখের পর্দা আছে না নাই? এই পর্দা না করার ফলে কি হয়ে যায়? একটা সঙ্গীত বলবো, এই সঙ্গীত বলে শেষ করে দেব। খালা তো ভাই, মামা তো ভাই, আরো চাচা তো ভাই, শালি লইয়া নাচে সেতায় আবার দুলা ভাই, ভাবি পাল্লায় দেওর লইয়া ভাইকে সারিয়া, তোরা দেখ 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 না তাকিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। ঠিক কিনা বলেন? বর্তমানে নারীগণে এমন ভাব দেখায়, পুরুষগণে চলতে হবে বোরকা পরে গায়ে। ঠিক কিনা বলেন? নারীর বদায় চলবে পুরুষ পর্দা করিয়া, তোরা দেখ 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 না তাকিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া, তোরা দেখ। পরপুরুষের সাথে আজি মিলামেশার দায়, তাই তো বিয়ের আগে তাদের ছেলে মেয়ে হয়। ঠিক কিনা বলেন? পরপুরুষের সাথে আজি মেলামেশার দায়, তাই তো বিয়ের আগে তাদের ছেলে মেয়ে হয়, পরে কোন মহাজন আসল বাবা পায় না খুঁজিয়া, তোরা দেখ দেখ না তাকিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। ভাইয়ের আমার, আল্লাহর কোরআন নিয়ে বলতেছি, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে এই কোরআন দিয়ে এই বাংলার জমিনে আইন করা না হবে, কোরআনের আইন চালু না করা হবে, ততদিন পর ঘুষ মুক্ত হবে না, দুর্নীতি মুক্ত হবে না, জিনা মুক্ত হবে না, ধর্ষণ মুক্ত হবে না। জোরে বলেন কথা ঠিক কি না? যেই দিন কোরআনের আইন চালু হয়ে যাবে, পর্দা বাধ্যতামূলক হবে, জিনা ব্যভিচার সব দূর হয়ে যাবে। মা বোনেরা, আপনারা পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, কোরআন হাদিস থেকে সুন্দর আলোচনা করব, আপনারা শুনবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রোতা বক্তা হিসেবে কবুল করুন। আমরা যা বললাম, যা শুনলাম, ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ পাক ক্ষমা করুন।